आकाशवाणी कलकाता विचित्र संबाद संकलन और उपस्थापना सुदीप बसु। मानुष हाथ दिए कीबोर्डे टाइप करे। हाथ ना थाकले केउ केउ अदम्य मानसिक शक्तिते पा दिएও टाइप करेছেন, किन्तु नाक दिए सेटाও कि सम्भव? हाँ, शुधु नाक दिए टाइपই करेनনি, गড়েছেন नतून रेकर्डও। विनोद कुमार चौधुरी मध्यप्रदेशेर बासिंदा और शुधु नाक दिएই তিনি कीबोर्डे इंग्रेजी बर्णमालार 25.66 सेकेंडे टाइप करे रेकर्ड बইতে नाम तुले फेलेছেন। 44 বছর বয়সী বিনোদ কুমার এর আগে প্রথমবার এই কাজে 27.8 সেকেন্ড সময় নিয়েছিলেন। এর পরের বার তিনি নাক দিয়ে 26টি বর্ণ টাইপ করেন 26.73 সেকেন্ডে। এবার তিনি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। রেকর্ডের নিয়ম হচ্ছে ইংরেজি বর্ণমালা 26টি বর্ণ একটি স্ট্যান্ডার্ড কোয়ার্টি কিবোর্ডে প্রতিটি বর্ণের মাঝখানে স্পেস দিয়ে টাইপ করতে হবে। শুধু নাক দিয়েই নয়, এক হাত দিয়ে এবং পেছনে হাত দিয়ে দ্রুততম সময়ে টাইপ করার রেকর্ডও বিনোদ চৌধুরীর দখলে। তৃতীয় শ্রেণীর ছাত্রী লুইসা রয়ারের বয়স মাত্র 8 বছর। এই একরত্তি বয়সে ড্রোন উড়িয়ে সে ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার ভিডিওগ্রাফি করেছে। জিতে নিয়েছে সম্মানজনক এজে ড্রোন ফেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার। শুধু কি তাই, লুইসা বিশ্বের সর্বকনিষ্ঠ ড্রোন ভিডিওগ্রাফার হিসেবে নাম লিখিয়েছে রেকর্ড বইতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের বাসিন্দা মেয়েটি বিভিন্ন দেশ ভ্রমণের সময় ড্রোন দিয়ে ভিডিও করে। পরে নিজের শিক্ষকের উৎসাহে সেগুলো ফিল্ম ফেস্টিভ্যালে পাঠায় লুইসা। সেই ভিডিও 2023-এর বেস্ট নিউ ড্রোন পাইলট অ্যাওয়ার্ড অর্জন করেছে। অচেনা পথ বা ঠিকানা চিনতে মোবাইল ম্যাপের সহযোগিতা অনেকে নিয়ে থাকেন। সেই ম্যাপ যে মাঝে মাঝে ডোবায় তার প্রমাণ হাতে নাতে পেয়েছেন 4 পর্যটক। ম্যাপের সাহায্য নিয়ে পথ চলতে গিয়ে গাড়ি নিয়ে সোজা জলে পড়েছেন তারা। জানা গেছে হায়দ্রাবাদ থেকে ওই 4 পর্যটক দক্ষিণ কেরালার আলাপুড়া গিয়েছিলেন। তারা যে পথ দিয়ে যাচ্ছিলেন তা অতিবৃষ্টির কারণে পুরোপুরি ডুবে গিয়েছিল। ফলে রাস্তার উপর দিয়ে জলের তীব্র স্রোত প্রবাহিত হচ্ছিল। অচেনা জায়গা আর বৃষ্টিতে রাস্তা ডুবে যাওয়ায় বিপাকে পড়েন পর্যটকেরা। ফলে মোবাইল ম্যাপ দেখে পথ চলছিলেন তারা, আর তাতেই ঘটে বিপত্তি। গভীর জলে গিয়ে পড়েছেন গাড়ি নিয়ে। তবে ওই 4 পর্যটক অক্ষত অবস্থায় বের হয়ে আসতে পেরেছেন। তাদের গাড়িটি উদ্ধার করা যায়নি। ম্যাপ দেখে পথ চলতে গিয়ে এমন দুর্ঘটনার খবর এই প্রথম নয়। এর আগে গত বছরের অক্টোবরে কেরালাতে 2 তরুণ চিকিৎসক ম্যাপ দেখে চলতে গিয়ে নদীতে পড়ে যান। বেগতিক দেখে বর্ষাকালে এ ধরনের প্রযুক্তি ব্যবহারে সতর্কতা জারি করেছে কেরল পুলিশ। রাতে মোরগের ডাক উৎপাত নাকি ঐতিহ্য? এই প্রশ্নে উদ্বেল পূর্ব ইংল্যান্ডের নরফোকের স্নোটিহামের কমন রোড এলাকার গ্রাম। বন্য মোরগের ডাকে সেখানকার বাসিন্দাদের একাংশ রাতে নাকি ঘুমোতেই পারছেন না। বাধ্য হয়ে তাদের ইয়ার প্লাগ পরতে হচ্ছে। অন্যরা বলছেন এটা তো গ্রামের ঐতিহ্য, অসুবিধের কি আছে। ঘটনাটি গড়িয়েছে স্থানীয় প্রশাসন পর্যন্ত। মঙ্গলবার উভয় পক্ষের বক্তব্য শুনেছে তারা। সমস্যা সমাধানে কর্তৃপক্ষ এখন বিশেষজ্ঞের মতামত নিচ্ছে। স্থানীয়দের একাংশের দাবি, রাতে শতাধিক বন্য মোরগের পাল এসে তাদের বাগানে গর্ত করছে আর বিকট শব্দে ডাকছে। এরপর স্নোটিহাম পরিষদ মোরগ বিতরণের পরিকল্পনা হাতে নেয়। আলজেরিয়ার ওমর বি নামের এক ব্যক্তি 19 বছর বয়সে নিখোঁজ হন। এতদিন অনেক খোঁজাখুঁজি করেও তার হদিশ মেলেনি। পরিবার ধরে নিয়েছিল হয় তাকে অপহরণ করা হয়েছে অথবা হত্যা করা হয়েছে। আর সেই ব্যক্তিকেই কিনা 26 বছর পর পাওয়া গেল, তাও তারই প্রতিবেশীর বাড়িতে। জানা গেছে 1998 সালে আলজেরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন ওমর নিখোঁজ হন। এখন তার বয়স 45 বছর। চলতি সপ্তাহে আশ্চর্যজনকভাবে আলজেরিয়ার জেলফা শহরে ওমরের বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে একটি খড়ের গাদায় তাকে পাওয়া যায়। সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের জের ধরে অপহরণকারীর ভাই ওমরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরই জানা যায় ওমরের অবস্থান। প্রশাসন জানিয়েছে ওমরের অপহরণকারী সন্দেহভাজন ব্যক্তির বয়স 61 বছর। তিনি এল গুয়েদির পৌরসভার একজন দারোয়ান। পালানোর চেষ্টা করলেও তাকে পুলিশ হেফাজতে নিয়েছে। আলজেরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, ভুক্তভোগী ওমর বলেছেন অপহরণকারী তাকে কোন জাদুমন্ত্রে সম্মোহিত করে রেখেছিলেন, তাই তিনি বাইরে ফোন করে বা অন্য কোনো উপায়ে সাহায্য চাইতে পারেননি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।